তো গ্রাম দেশের মানুষেরা এখন বলতেছে যে হজে তো যাওয়া সম্ভব না, কমপক্ষে যদি এই ইজতেমাতে গিয়ে কমপক্ষে যদি আখেরি মুনাজাতে শরীক হতে পারি, এর চাইতে ভাগ্য, এর চাইতে আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে হয়েছে, এটাই যদি অন্য দেশে হইতো তাহলে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এই জন্য গ্রাম দেশের মা বোনেরা আবার যারা আসতে পারে আসে, যারা আসতে পারে না কয় ঠিক আছে গ্রাম থেকে এতগুলো লোক গেল, আমি অভাগে নিয়ে যেতে পারলাম না, তাহলে আজকে রোজা রেখে দিই। হ্যাঁ, এটা অনেক জায়গাতে শুরু হয়ে গেছে। তাহলে দেখেন, একটা হচ্ছে হজের সাথে তুলনা করো, আর একটা হচ্ছে যে একটা মনের বাসনা আকাঙ্ক্ষা, কাবাতে যেতে পারি না, এখানে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবো, আবার সেই দিন থেকে নিয়ে অনেকে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই মূলত বলছে বেদা, এই সমস্ত জিনিসগুলোতে ওই জিনিসটাকে বেদাত করে দিয়েছি। মুস্তাহাব বিষয় যেটি যেতেন আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ ভালো, বিভিন্ন দিক থেকে লোকজন এসেছে এবং দাবি করা হয় যে বিশ্বের বিভিন্ন দিক থেকে বড় বড় ওয়াজিনে আসে। আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো হয় নাই যে কাবা শরীফের কোনো ইমাম সেখানে যে ওয়াজ করেছেন। তাহলে এত বড় বড় বিশ্ব ইজতেমা যদি হয়, বিশ্ব ইজতেমা যদি নাম হয়ে থাকে, তাহলে বিশ্বের যিনি ইমাম থাকবেন, কাবার যিনি ইমাম থাকবেন, উনি ওই ওখানে যে আখেরি মোনাজাত পরিচালনা করা দরকার এবং উনারই নামাজ পড়ানো দরকার। নাম হচ্ছে বিশ্ব ইজতেমা। কি আমরা দেখি সৌদি আরবে আমরা যখন হজের মাঝে কি করেন, যখন যিনি গ্রাম মুফতি থাকেন, উনি হচ্ছেন কি আরাফাতের খুতবা দেন, উনি নামাজ পড়ান আরাফাতের। কেন? যেহেতু বিশ্ব ইজতেমা, সুতরাং গোটা বিশ্বের যিনি নেতা থাকবেন উনি সেটা পরিচালনা করবেন। কিন্তু আজকে থেকে সেই যতদিন থেকে আরম্ভ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত সেখানে কোনো কাবার ইমাম সাহেব যান নাই। কেন? তার কারণ যে এটা হচ্ছে বেদাত। এই আখেরি মোনাজাত আজকে মনে করেন আমরা আজকে মোনাজাত করবো, আমাদের এই খুতবার আখেরি মোনাজাত, কাল করবো অমুক আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত বলতে কোনো জিনিস নাই। কেন? মানুষের আখের হচ্ছে যখন সে মারা যাবে, মারা যাওয়ার আগে যে আমলটা করবে সেটাই হচ্ছে আখেরি আমল। এবং আপনি মারা যাওয়ার আগে যে আপনার খুব হয়তো দোয়া করেছেন, আপনি মারা যাওয়ার আগে যে দোয়াটা করার মাধ্যমে মরে গেছেন, সেটাই হলো আপনার জীবনের আখেরি মোনাজাত। এছাড়া আখেরি মোনাজাত হবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ্জাতুল ওয়াদা বলা হয়। হজ্জাতুল ওয়াদা কি? হজ্জাতুল মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায় হজ। শেষ বিদায় হজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে হজে আসলেন, হজে এসে চলে গেলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসেন নাই। কেন? ওটাই তার জীবনের শেষ হজ। তার হজ শেষ, যার নামে যে হজ্জাতুল ওয়াদা নাম হয়ে গেল, যে সর্বশেষ নবীর হজ। ওটাই শুরু কিন্তু এর আগে হয়েছিল। নবম হিজরিতে হজ ফরজ হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর নবম হিজরিতে যেতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে প্রেরণ করলেন সীমিত, আবু বকর ছিলেন সীমিত কিছু লোককে প্রথম যখন হজ ফরজ হলো পাঠালেন, পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। এবং তার ভাষণটাও বলা হয় যে কি আরাফাতের ময়দানে আখেরি ভাষণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণের পরে আর কখনোই তিনি সে আরাফাতের ময়দানে যান নাই, আর কোনো ভাষণ দেন নাই। কিন্তু করবেন প্রতি বছর, নাম দিবেন আখেরি। এটা তো আখেরি হলো না, এটা হলো না। হ্যাঁ, তো সুতরাং এটা বারবার যখন হচ্ছে তখন এটা আখেরি থাকলো না, এটা চলমান হয়ে গেল, চলতেই আছে। এই যে এই বিষয়গুলো, আর এই আখেরি মুনাজাতের এতই ফজিলত হয়ে গেল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে বিরোধী নেত্রী পর্যন্ত, আবার বিরোধী নেত্রী আসতে না পারলে নাকি বিরোধী নেত্রী হয়তো একটু কাছে হয়তো আসলো গুলশান পর্যন্ত, কিন্তু দেখায় প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে টিভির মাঝেই হাত তুলে শুরু করে। মাশাআল্লাহ, এটা যদি শুরু হতো যে আখেরি মুনাজাতে অংশগ্রহণ করার জন্য টিভির পর্দায় যদি হাত তুলে মোনাজাত হতো, তাহলে সব থেকে বেশি শ্রেষ্ঠ এবং উত্তম হতো। বিদায় হতে যখন মোনাজাত করেন, এই মোনাজাতে পৃথিবীর মানুষ হাত তুলে দেওয়া করতো। হ্যাঁ, কিন্তু এরকম নয়। কিন্তু মাশাআল্লাহ আমরা এমন একটা বিশ্ব ইজতেমা করলাম, আখেরি মোনাজাতের এতই ফজিলত যে বঙ্গভবন থেকে টিভির পর্দায় হাত উঠাইলেই আখেরি মোনাজাতের সাথে আমি শরীক হয়ে গেলাম। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কি এটা হলো? এরকম হবে না।